যোগ্যদের চাকরি ফেরাতে নতুন করে বিল পাশের দাবি জানালেন হুমায়ুন কবির। আর তার পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থীরা বা শিক্ষকরা তারা কিন্তু হুমায়ুনের দ্বারস্থ হয়েছে। দেখবো সেই ছবি। 2016 সালের যোগ্য চাকরিহারারা হঠাৎই আজ দেখা করতে এলেন হুমায়ুন কবিরের সঙ্গে, যিনি ইতিমধ্যেই নতুন দল গঠন করেছেন। বেশ কিছু দাবি নিয়ে তারা এসেছেন। কি কি দাবি আমরা জিজ্ঞাসা করে নেব সুমন বিশ্বাস। 2016 সালের যোগ্য চাকরিহারা কি দাবি নিয়ে এলেন? দেখুন, আমরা মাননীয় বিধায়ক এবং জেইউপি দলের যিনি প্রতিষ্ঠাতা আছেন মাননীয় হুমায়ুন কবির, তার কাছে আমরা আবেদন করতে এসেছি যে এই চাকরিচোর দুর্নীতিগ্রস্ত সরকার তাদের বিরুদ্ধে যোগ্য চাকরি ফিরে পাওয়ার যে গণ আন্দোলন, আমরা কাকদ্বীপ থেকে কুচবিহার যে দুর্নীতির পাঁচালী বের করব, সেই আন্দোলনে যেন তিনি থাকেন বা তারা সহযোগিতা করেন। এবং বিধানসভায় যে অধিবেশন আছে শীতকালীন বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ অধিবেশন, সেখানে বিল পাশ করুক রাজ্য সরকার, সেই বিষয়ে তিনি সোচ্চার হবেন। দুর্নীতির পাঁচালী নিয়ে একটা কিছু শুনলাম, সেটা কি বলতে চাইছেন? রাজ্য সরকার চাকরি চুরি করেছে, যোগ্যদের চাকরি ফেরাচ্ছে না। যোগ্যদের চাকরি ফেরানো সম্ভব। এখনো আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলে তাদের চাকরি ফেরানো সম্ভব, সেটা করছে না। বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলো বা যারা তথাকথিত বুদ্ধিজীবী তারা চুপ করে আছে। সুতরাং আমরা সেজন্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের দরকার হচ্ছে যোগ্য চাকরি। আমাদের তো রাজনীতি করা কাজ নয়, কিন্তু সব কিছুর মধ্যেই রাজনীতি যখন আছে, সেজন্য আমরা রাজনৈতিক দলের লোকেদের কাছে ঘুরছি। যোগ্য চাকরির দাবিতেই এবার আবারও পথে নামলো কিন্তু যোগ্য চাকরিহারারা। তাদের দাবি শীতকালীন বিধানসভা অধিবেশনে সেখানে যাতে বিল পাশ করে হুমায়ুন কবির সমস্ত বিষয়টা নিয়ে সোচ্চার হন। এবং এই মুহূর্তে হুমায়ুন কবিরও তিনিও সায় দিয়েছেন এই বিষয়টা। নিশ্চয়ই পাশে থাকবো। সুমন বাবুরা যেটা বলছেন যে আগামী শীতকালীন অধিবেশনে নিশ্চয়ই সোচ্চার হব, কিন্তু আমার নিজের ধারণা এই সরকার মেয়াদ আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন কমিশন 18তম বিধানসভার বিজ্ঞপ্তি দেবেন, তখন উনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। অন্যদিকে দুর্নীতির পাঁচালী নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ছুটে যাবেন এই যোগ্য চাকরিহারারা। সবটা নিয়ে আবারও এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও রাজ্য রাজনীতি কিছুটা হলেও উত্তাল তো হবেই। ক্যামেরায় দেবরাজের সঙ্গে সুকৃতি, KTV বাংলা, কলকাতা।